বাতাসের যে আওয়াজ শুনে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে এই জায়গা কেমন আরামদায়ক হয়। যে গাছের দিকে তাকিয়ে দেখুন, মনে হচ্ছে যেন ঝড়ের মতো একটা বাতাস হচ্ছে। আর এখন তো আমি একটু মানে নিচ থেকে আসছি যে প্রচণ্ড গরমে একটু ক্লান্ত বোধ করছি, আমার একটু হাফ লেগে গেছে। আর এখন তো যে পুকুরটাতে ছিলাম এটা হচ্ছে, এখানে সবসময় আমাদের খাবারের মাছগুলো থাকে। আমরা যে মাছটা বাসায় খাই সাধারণত এখানে সবসময় জাল দেওয়া হয়, এই কারণে এই পুকুরের মাছটা আমরা বাসার জন্য নিয়ে যাই। আর এখন যেটাতে আপনাদেরকে নিয়ে যাব, যে আমার পিছন সাইডে যেটা বড় পুকুর, ওইটা আমরা আমি এবং আমার এক ভাই, আমরা দুইজন ওখানে পার্টনারে কমার্শিয়ালভাবে মাছ চাষ করি। সেই পুকুরটা এর আগেও অনেকটা ভিডিও দিয়েছি, আজকেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন। জায়গাটা কি বেহাল দশা এখন আছে। বিগত 2 বছর কিন্তু আমরা কোনো ব্যবসা করতে পারছি না, কারণ আমাদের এদিকে বৃষ্টিপাত কমে যাওয়াতে 2 বছর আমাদের কোনো প্রফিট হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা আছি, আশাবাদী যে ইনশাল্লাহ এবার যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা চলুন যাই, আমরা একটু আমাদের সেই বড় পুকুরটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখেন একটা গাছ দেখা যাচ্ছে, মেহগনি গাছ দূর থেকে। এই গাছটা কিন্তু আমি 2003 সালে লাগিয়েছিলাম, বেশ বড় হয়েছে আল্লাহর অশেষ রহমতে। আর এইখানে দেখেন কিছু সাদা সাদা একটু পাহাড়ের মতো একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে বালি। যে পুকুরটা খনন করেছি ওই পুকুরতে মেশিন দিয়ে এখানে বালি তুলে রাখছে। আর ওই যে দেখুন একটু গাড়ি আসছে, এখান থেকে কিন্তু আমরা এই বালি বিক্রি করে দিই, যার কারণে এখানে জমা করে রাখা হয়েছে। একবারে মাঠের ভিতরে আমার এই পুকুর, দেখুন চারিদিকে কত সুন্দর মনোরম পরিবেশ। আর এটা হচ্ছে আমরা যে ঘর বানিয়েছিলাম, এর আগেও আমি দেখিয়েছি। আর এখানে যে মেহগনি গাছ দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমি সেই 2003 সালে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম। আমার একটা বড় উদ্দেশ্য ছিল এই গাছ লাগানোর, যে অনেক মানুষ আছে যারা চাকরি করে, তারা বছর শেষে দিন শেষে একটা পেনশন পায়। তো হঠাৎ আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি তো চাকরি করি না, তো আমারও তো একটা পেনশন দরকার শেষ জীবনে। তো দেখুন এই যে পুকুরের ধার দিয়ে আমি যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো কিন্তু আমি 2003 সালে লাগিয়েছিলাম। আর যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি আসলে বলবো যে এখান থেকে কিছু শেখারও আছে। যে আপনার যদি কোনো জায়গা থাকে, আপনি যদি সেখানে 10টা গাছ লাগিয়ে রাখেন, তো একটা সময় দেখা যাবে কি এই 10টা গাছ হয়তো 10টা গাছ আপনার একটা সময় বেশ কিছু অর্থ আপনাকে দেবে ইনশাল্লাহ। এবং সেই অর্থ আপনি যদি মনে করেন যে পেনশন হিসাবে কাজে লাগাবেন, সেটাও কিন্তু করতে পারেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যদি চায় তাহলে কিন্তু সেটা সম্ভব। এই যে দেখুন এখানে কিন্তু এই আমার পুকুরের চারি সাইড দিয়ে আমি এই ধরনের মেহগনি গাছ লাগিয়ে রেখেছি। আর এটা আমার সেই বড় পুকুর, কি বেহাল দশা দেখুন, এত বড়। অর্থাৎ আমার এই পুকুরটা আয়তনে আমাদের 12 বিঘা এই পুকুরটা। কিন্তু পানি, এই যে যেতটুকু পানি দেখা যাচ্ছে এটুকু পানিও ছিল না, মাঝে কয়েকদিন বৃষ্টি হওয়াতে এই পানিটুকু আল্লাহর অশেষ রহমতে হয়েছে, তবে এখনও মাছ দেওয়ার মতো হয়নি। আজকে আপনাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলুন বন্ধুরা। এখানে দেখুন একটা বট গাছ দেখা যাচ্ছে, এই বট গাছটা আমি এখানে রোপণ করেছি অনেক বছরই হয়ে গেল প্রায়। একই সাথে প্রায় এটাও আমি 2000 সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নাই, তারপরে আমি যতটুকু বলব যে 2005 সালের দিকে আমি এই বট গাছটা রোপণ করেছিলাম। তো এখানে এই মাঠের অনেক লোক এসে বসে এই বট গাছের নিচে। এই দেখুন এই বট গাছটা 2005 সালে আমি এটা লাগিয়েছিলাম, অনেক বড় হয়েছে আল্লাহর অশেষ রহমতে। আর এই বট গাছের পাশে এই ঘরটা আমি বানিয়েছি। এই যে চাচা থাকে, মাঝে মধ্যে আমরা এখানে এসে বসি, আমরাও থাকি। আর এই যে এখানে একটা কল আছে, এই কলের একটা গল্প আছে, কি একটু আসলে না বললে নয়। এখানে অনেক মানুষ বসে থাকে, প্রতিদিন প্রায় 50 থেকে 60 জন মানুষ বসে। তো আমার কাছে বলল যে যদি এখানে একটা কল হতো, আমরা তাহলে গরমে মাঠ থেকে এসে যখন বসি
তখন আমরা খুব তৃষ্ণার্ত থাকি। তো এই পানি যদি এখানে একটু পানি, খাওয়ার পানির ব্যবস্থা হয় তাহলে আমাদের খুব ভালো হয়। তো এই কলটা আমার আব্বার কেনা, তো কলটা পড়েছিল, তখন আমি এটা নিয়ে আসে এখানে কলটা বসিয়ে দিই। আর এর পানি এত ভালো, এত ঠান্ডা, আমি একটু উপভোগ করে আপনাদেরকে এখন দেখাবো। আমার সাথে থাকুন, কাছাকাছি। কলে পানি ওঠে প্রচুর। এই দেখুন, এটা একবারে সর্বসময়, যেটা বর্ষাকাল বলুন আর গরমকাল বলুন, আল্লাহর রাস্তায় সহমতে এরকমই পানি ওঠে সবসময়। আর এর পানি এত ঠান্ডা থাকে, যেহেতু এটা আমি বলবো আল্লাহর অনেক নিয়ামত এখানে আছে, যে যেহেতু এটা আমার বিভিন্ন মানুষের উদ্দেশ্য করা। তো সবাই যখন এখানে আসে, এই রাস্তা দিয়ে যখন অনেকে যায়, তো এখানে মুখে পানি দেয় এবং এই কলের পানি যখন খায়, প্রচণ্ড ঠান্ডা। আমি নিজেও এখানে যতবার আসি, আমি কিন্তু এই কলের পানি না খেয়ে এখান থেকে আমি যাই না। আলহামদুলিল্লাহ, একবারে মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বের করলে যেরকম ঠান্ডা মনে হয়, অতটাই ঠান্ডা এই কলের পানি। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি পেলাম, যেহেতু মাঠের ভিতরে আজকে তাপও আছে। আর এখানে দেখুন, ব্লক করা চারিধার দিয়ে, এটা আমি মানুষের নামাজ পড়ার জন্য এই জায়গাটা আমি বানিয়ে রেখেছি। এখানে মানুষ বিশেষ করে আসরের সময়, মাগরিবের সময়, ঈশার সময় অনেক মানুষ যারা মসজিদে দূরে হয়ে যায়, তারা এই কল থেকে, এই যে দেখুন, এই কল থেকে পানি নিবে, পানি খাবে, এখানে অজু করবে এবং এখানে নামাজ পড়বে। এইভাবেই কিন্তু আমি এই জায়গাটা বানিয়েছি। আবার আরও একটা কাজ আমি করেছি, সেটাও আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে এইখানে যেহেতু মানুষ নামাজ আদায় করে, আর তাদের সুবিধার্থে আমি এখানে, এই দেখুন, হয়তো দেখে বুঝতে পারছেন এটা কি গাছ। এটা কিন্তু একটা তেঁতুল গাছ। আমি এখানে একটা তেঁতুল গাছ লাগিয়েছি, এই দেখুন। এই তেঁতুল গাছটা আরেকটু বড় হলে, এটা এমনভাবে লাগিয়েছি যে এই টবের উপরেই কিন্তু তেঁতুল গাছের ছায়াটা আসবে, এখানে ছায়াটা আসবে, এইখানে ছায়াটা আসবে এবং মানুষ নামাজ আদায় করবে। এটাই আমার মূল উদ্দেশ্য। এবং আমি যখন আসি নামাজের ওয়াক্ত হলে, আমি নিজেও এখানে কিন্তু নামাজ আদায় করি। মোটামুটি আমি এই জায়গাটা আল্লাহ পাকের ইচ্ছায় যেমন সুন্দর, আর আমিও চাই যে জায়গাটা অনেক সুন্দরই থাকুক, যাতে এখানে 10 জন এসে তারা তাদের স্বাচ্ছন্দ্যে সময়টা যাতে এখানে কাটাতে পারে। আর এই যে আমার যে ঘর দেখা যাচ্ছে, ঘরটা এখনও কমপ্লিট করতে পারিনি। মোটামুটি একটা পর্যায়ে এসেছে, ছাদ হয়েছে আর গাঁথনি হয়েছে। এখানে কিন্তু অনেক মানুষ এসে এখনই কিন্তু বসে। এই জায়গাটা কিছুটা রিসোর্টের মতো বলা যায়। এটা হচ্ছে আমাদের এই যে ঘরের প্রবেশদ্বার। আমরা এই যে আমার মোটরসাইকেলটা এখানে উঠাই রেখেছি। এটা হচ্ছে 2 তলায় যাওয়ার সিঁড়ি। এই সেই পুকুর, জানি না আল্লাহ পাক এবছর কি করবে। এই আমার সেই মেহগনি গাছ। চলুন একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে। এই সাইডটা, এখানে কিন্তু অনেকগুলো পুকুর আছে। এই বাম সাইডে এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পুকুর। আর আমি আরও একটা পুকুর আপনাদেরকে আজকে দেখাবো। এখানে পাশাপাশি বেশ কিছু পুকুর আছে, যার কারণে আমাদের এখানে মাছ চাষ করতে সুবিধা হয়। আর এই যে পর্যায়ক্রমে কিন্তু যে গাছগুলো, আমি এখন এই গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আসুন আপনাদেরকে আর একটা পুকুর আমি দেখাই। এই দেখুন, এখন কিন্তু আমি আর একটা পুকুরে নিয়ে আসছি। এই পুকুরেও একই অবস্থা, পানি চলে গেছে। এই যে বাম সাইড যে সবুজ সবুজ দেখা যাচ্ছে, এই সবুজ সবুজ জায়গায় কিন্তু পানি ভরে থাকে। এখন কিন্তু পানি নাই, এখন পানি দেখেন কত গভীরে চলে গেছে। আর ওই যে দেখুন ব্যারেল দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আপনার এক ধরনের মেশিন সেট করা আছে, বালি কাটা। এখান থেকে বালি কেটে ওই গভীরে চলে গেছে। এটা হচ্ছে আমার চাচাতো ভাই, অর্থাৎ আমার কাজিন, এটা ওর পুকুর। এই যে দেখুন কত চমৎকার জায়গা। এখানে আসলে
গল্প কথা না, আমার সাথে যে এসেছে সেই বলেছে যে এমন একটা সুন্দর জায়গায় আসলে মন কিন্তু চায় না বাড়ি যেতে। এখানে মনে হয় যে কিছু সময় আপনি যদি আসেন, কিছু সময় কিন্তু এখানে মন চাবে যে এখানে বসি। এখানে যত গরম থাকুক এখানে কিন্তু একটা আরাম লাগে। বাতাসের যে আওয়াজ শুনে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে এই জায়গা কেমন আরামদায়ক হয়। এই যে গাছের দিকে তাকিয়ে দেখুন, মনে হচ্ছে যেন ঝড়ের মতো একটা বাতাস হচ্ছে। এই যে দেখুন, উপভোগ করুন। আর দেখুন গাছগুলো কিভাবে হেলে দুলে যাচ্ছে। আর আমি যখন এখানে আসি বেশিরভাগ সময় আমার সাথে আমার এই যে ভাই নাজমুল থাকে। আজকেও নাজমুলকে নিয়ে আসছি। নাজমুল, কেমন লাগছে তোমার এই জায়গা? ভালো লাগছে ভাই, খুবই আরামদায়ক জায়গা। আর এই যে চাচা যে কথা বলছিলাম যে এরকম, এই যে আমার চাচা বসে আছে, মোহাম্মদ চাচা। ও চাচা, কি অবস্থা? শরীর ভালো আছে? আল্লাহ বাঁচায় রেখেছে না? আলহামদুলিল্লাহ।